হ্যালো গাইস ও সরি ওপস হ্যালো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ ঢাকা কার্নিগঞ্জ থেকে বলছি। সো বরাবরের মতো আর একটি ডেইলি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অ্যাড স্কিপ করবেন না প্লিজ। আজকে আমি আমার হচ্ছে এক্স শ্বশুর বাড়ি নিয়ে কিছু কথা বলবো গাইস। এক্স এক্স শ্বশুর বাড়ি, ঠিক আছে? আসলে কি এক্স মানে কি, তারপর আর ওই যে কিছু কথা আছে না, ওগুলো আমি বুঝতাম না, পরে হুজুরদের ওয়াজ দেখে পরে আমি শিখছি এক্স মানে কি। এক্স মানে হচ্ছে যাদের সাথে ব্রেকআপ হয়ে যায়, মানে এর আগের যে লাভার থাকে বা এর আগের যে হাজব্যান্ড থাকে তাকে বলা হয় এক্স। সো আমিও আজকে একটু মজা করে বললাম এক্স শ্বশুরবাড়ি, মানে আমার আগে যে বিয়ে হয়েছিল সেই শ্বশুরবাড়ি নিয়ে কিছু কথা। সো একদিন আমরা হচ্ছে ঘুমাচ্ছি, সবাই ঘুমাইসা করছি। সো রাত্রে হচ্ছে প্রায় আপনার হচ্ছে মেবি কয়টা বাজে, 1টা বা 2টা বাজে। সো হঠাৎ করে এমন এক আওয়াজ হয়েছে ছাদে, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে, পরে ও হচ্ছে উঠছে, ওকে ডাক দিছি, ও দৌড়ায় লাঠি নিয়ে গেছে ছাদে। এখন ওকে আমি বলতেছি, মানে কত সাহস! আমি বলি যে ছাদের দরজার পাশে যদি আরেকজন দাঁড়ায় থাকে, যদি মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দেয় তখন কি হবে? পরে আমি ওর সাথে দৌড়ায় দৌড়ায় হচ্ছে গেছি, আমার হাতে একটা লাঠি নিয়ে গেছি। আমার শোকেজের ওপরে সব সময় 2-3টা লাঠি থাকে, মোটামুটি এরকম, মানে চোর পিটানো লাঠি। আবার বিশাল বড় চাকুও থাকে, মানে ছিল আগে, সরি। সো সেটা নিয়ে আমিও গেছি, যে দেখি যে নাই, কেউ নাই, মানে চলে গেছে, হয়তো চোর টোর ছিল। আবার হচ্ছে প্রায় সময় এরকম ছাদের ওপরে শব্দ হইতো। এগুলো হচ্ছে অনেক সময় দুষ্টু চোরেরা এটা করে, বা অনেক সময় দেখা যায় বা দুষ্টু জিনেরাও এরকম করতে পারে। ছাদের ওপরে প্রায় সময় দিরিম দারিম একটা কিরকম অদ্ভুত শব্দ হইতেই থাকে। কোনটা মানুষের শব্দ বা কোনটা অদ্ভুত শব্দ সেটা কিন্তু আল্লাহর রহমতে আমি টের পাই, ঠিক আছে? সো প্রায় সময় এরকম ঘটনা ঘটে। সো আমি ভাবলাম যে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করলাম তাই তো তোমরা জানলা, নয়তো এই কথাটা তো কেউই তোমরা জানতা না, তাই না? সো একদিন তো মরেই যাব। আমার মনে হলো যে কিছু কিছু কথা আমার গাইজদের সাথে আমি হচ্ছে শেয়ার করি। মনে চাইলো তাই শেয়ার করলাম, কেউ আবার কিছু মনে করো না প্লিজ। আর অনেক কথা আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর কি বলবো, আমার এখন না কোনো ভিডিও, কোনো কাজকর্ম কিছুই ভালো লাগতেছে না ইদানিং, সত্যি কথা। মানে কোনো কাজকর্ম কিছুই ভালো লাগতেছে না। এতদিন তো খুব এনজয় করে কাজ করছি, এখন না আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। একেবারে মনে হচ্ছে কি সব বাদ দিয়ে পাগল সেজে বসে থাকি, একেবারে মনে চায় পাগল হয়ে যাই, এরকমটাই মনে হয়। জানি না কেন, হয়তো মনের মধ্যে লুকিয়ে থাকা কষ্টের কারণে সেই কষ্টটা নিতে পারতেছি না, সেটাও হতে পারে, জানি না, সব আল্লাহ তাআলা ভালো জানে। সবাই অবশ্যই দোয়া করবে আমার জন্য। আর কী কী রান্না করতেছি সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছ, তেলাপিয়া মাছ ভেজে নিয়েছে আম্মু, রান্না করতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। আর করলা ভাজি আর হচ্ছে কি বলে কই মাছ ভুনা করব, দেশি কই মাছ। বিশাল বড় জমি আছে, অথচ জমিতে কোনো সবজি নেই, কোনো হচ্ছে ফসল নেই। কীভাবে থাকবে যদি আমরা চাষ না করি? বিশাল বড় পুকুর আছে, পুকুরে পানি আছে, বাট পুকুরে কোনো মাছ নাই। মাছ কিভাবে থাকবে যদি আমরা মাছ চাষ না করি? মাছটাকে আমরা সঠিকভাবে যদি পরিচর্যা না করি, বা মাছটাকে যদি আমরা সঠিক মতো খাবার না দিই, তাহলে কিভাবে হচ্ছে আমাদের মাছটা তরতাজা হবে বা আমাদের ফসলগুলো ফলবে? আমরা যদি ফসল না ফলাই, কি বলতে চাচ্ছি বলতেছি। তেমনি আমাদের মাথায় কিন্তু আল্লাহ তাআলা ব্রেন দিছে প্রতিটা মানুষকে। সো আমরা যদি সেই ব্রেনটাকে কাজে না লাগাই, তাহলে কিভাবে আমরা আর্নিং করব? কিভাবে আমাদের পকেটে টাকা আসবে? আমাদের ব্রেনটাকে কাজে লাগাতে হবে। আর আমরা অনেকেই তো আছি, কি বলবো, অনেক অনেক পুরুষরাই আছে টাকা আরও ধ্বংস করে। টাকা কিভাবে বাড়বে সে চিন্তাটা তারা করে না, টাকা কিভাবে ধ্বংস করা যায় সেটা খুব ভালো পারে। এরকম মানুষ আমি নিজের চোখে দেখছি অনেক, তাই আমি বললাম এই কথাটা। সো আমি ক্লিয়ার করে বলতেছি না কারণ নাম নিয়ে। তো যাই হোক, এই তো আমি এখন হচ্ছে সিম আর হচ্ছে ফুলকপি আলু এগুলো কষাই নিতেছি। চুলায় দাও দাও করে আগুন জ্বলতেছি। মনটা ভীষণ খারাপ। পরশুদিন একটি ভিডিও আপলোড দিছি না, ওই যে ম্যায়োনিজ বানাইছি। সো ওইখানে কিছু হচ্ছে আমি মিউজিক অ্যাড করছিলাম। সো মিউজিক অ্যাড করার কারণে কপিরাইট আসছে। সো এটা ঠিক করতে যেয়ে পরে দেখি আমার একটু ভুল হয়েছে, পরে দেখি আমার ভয়েসগুলো সহ স্কিপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো মতোই ভয়েসগুলো দিছিলাম। আমার অনেক মন খারাপ সেটা নিয়ে, খুবই মন খারাপ, কি আর বলবো। ভয়েসটা হচ্ছে আমার স্কিপ হয়ে গেছে ওই ভিডিওর কপিরাইট ঠিক করতে যেয়ে। মনের মতো মিউজিক যদি আমি অ্যাড করতে না পারি ভিডিওতে, তাহলে না আমার ভীষণ হচ্ছে মাথা গরম হয়ে যায়, ভীষণ রাগ হয় নিজের প্রতি নিজের। মনের মতো যদি মিউজিক অ্যাড না করতে পারি। মিউজিক নিয়ে অনেক কিছু শেখার বাকি আছে, যতটুকু জানলাম বা যতটুকু বুঝলাম, এই মিউজিক নিয়ে অনেক অনেক কিছু শেখার বাকি আছে। শেখার শেষ নাই, আল্লাহ কত কিছু যে আছে এই মোবাইলটার মধ্যে, শেখার শেষ নাই, বললামই তো শেখার শেষ নেই। এই মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটার তো হচ্ছে কি বলবো,
কম্পিউটার সব গ্যাজেটের ঊর্ধ্বে, কম্পিউটার হচ্ছে সিনিয়র। বাট ভালো ব্র্যান্ডের যদি একটা মোবাইল হাতে থাকে না, তাইলে তো আর কোনো কথাই থাকে না, যারা হচ্ছে মোবাইল দিয়ে কাজ করে বা কন্টেন্ট ক্রিয়েট করে। আমার এমনি তো মনটা খারাপ, আমার মোবাইলে অনেক সমস্যা হইতেছে। আমার মোবাইলে তো আমি কোনো ফটো রাখতে পারি না, স্টোরেজ ফুল হয়ে যায়। দেখা যায় অন্য মোবাইলে ভিডিও করে রাখি, পরে এই মোবাইলে হচ্ছে শেয়ার দিয়ে নেই, যেদিন ভিডিও আপলোড দিব ওই দিন নেই, এরপরে হচ্ছে একটা একটা করে ভিডিও আপলোড দিই। আমি কোনো ফটোসও রাখতে পারি না আমার এই মোবাইলে। যখনই যেটা আপলোড করি অন্য মোবাইল থেকে নিয়ে তারপরে হচ্ছে আমার আপলোড করতে হয়। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কই মাছটাকে কিন্তু আমি আগে মশলা মাখিয়ে রেখেছিলাম। সো মশলা মাখিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি ভেজে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি এই তো দিয়ে দিলাম কই মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এখন হচ্ছে বলক আসার আগ পর্যন্ত আমি ওয়েট করব। সো এই তো বলক এসে পড়েছে, তরকারিটা দেখতেই পাচ্ছেন টকবক টকবক করে বলকাইতেছে। আর আমি এখানে হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম। মূলত মটরশুঁটিটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল, ফ্রোজেন করা। ঠান্ডা লেগে গিয়েছে, অ্যালার্জির প্রবলেমটা বেড়ে গিয়েছে। সো মেডিসিন খাইছি অ্যালার্জির। আর হচ্ছে গরম চা খেলাম আদা দিয়ে, রং চা। আমি মূলত হচ্ছে দুধ চাটাকে ইদানিং অ্যাভয়েড করতেছি, কারণ এটা খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়ে। সো এই তো আমার হচ্ছে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন।